আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেখানে এই যে 10টি চুক্তি এবং সমঝোতা সেটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, অথচ দেখলাম সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিক, তারা প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে পারেন না, শুধু তেল মারেন তেল। আজকে সাংবাদিক ভাইরা তেল চর্চায় মগ্ন হয়েছে। আজকে প্রধানমন্ত্রীকে তেল মেরে ওই যে মঈনুল ইসলাম রাজাকারের সন্তান তিনি আজকে প্রেস সচিব হয়ে গিয়েছে। দেখেন, যখন একজন রাজাকারের সন্তান আওয়ামী লীগে যোগদান করে তিনি ফেরেশতা হয়ে যান, আর যিনি রাজাকারের সন্তান নন তিনি গণ অধিকার পরিষদ বিএনপি জামাত করলে তারা হয়ে যায় দেশ বিরোধী। বন্ধুগণ, এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমরা বলতে চাই, বর্তমানে সব থেকে বড় রাজাকার হলো আওয়ামী লীগ। বর্তমানে আওয়ামী লীগ রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে কারণে ওই ভারতীয় দাবেদার ওই মোদী যারাতে মুসলিম নিধনের রক্ত তার সাথে স্বাক্ষর করে এসেছে। বাংলাদেশে জনগণ যতই বিদ্রোহ করুক, বিপ্লব করুক, যদি 1 কোটি মানুষকে গুলি করে হত্যা করতে হয়, প্রয়োজনে হত্যা করে দিব, তবু আমরা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখবো। প্রধানমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন ভারত আমাদের প্রকৃত বন্ধু। শেখ সেলিম তিনি বলেছেন যারা ভারতের বিরোধিতা করবে তারা পাকিস্তানের ওই সময় যে রাজাকার ছিল তারা নাকি আবার সেই রাজাকার। আমরা বলতে চাই, যারা এই মুহূর্তে ভারতের দাবিদারি করছে, গোলামি করছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করছে, এরা ভারতীয় রাজাকার। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভারতীয় রাজাকার নিশ্চয়ই চিনবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সবথেকে বড় ভারতীয় রাজাকার। দেখবেন তিনি সবসময় বলেন ভারতবর্ষের সরকার। তার মানে কি? তার মানে তিনি স্বপ্ন দেখেন 41 সালের মধ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। আমরা এই দামি পররাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন আমরা পূরণ হতে দিব না। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই আজিজের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই বেনজিরের বাড়ি আমাদেরকে ঘেরাও করতে হবে, ওই মজুরের বাড়ি ঘেরাও করতে হবে। ওদের যে সম্পদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ। আমাকে আপনাকে কষ্ট দিয়ে ওরা ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে ওই সম্পদ অর্জন করেছে। আমাদেরকে এই যুব সমাজকে দুর্নীতি বিরোধী ফোর্স গঠন করতে হবে। ওদের সম্পদ ছিনিয়ে এনে গরিবের মাঝে বন্টন করতে হবে। ওরা কি পেয়েছে?